বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? সরাসরি বলছে, হ্যাঁ স্যার, তো দেখেন প্লিজ। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের পরিধি 2πr আর ব্যাস হচ্ছে 2r। তাহলে এদেরকে অনুপাত করো, ভাগ করো, 2 কাটা আর কাটা অনুপাত মানে পাশাপাশি পায়ের কিছু থাকে না, বলতে মনে থাকে, মনে থাকবে কি? একদম সহজ, হ্যাঁ। মানে এই দুইটা কাটা যায় কিনা, তাহলে কিছু নেই বলতে মনে আছে, ভাগের মতো অনুপাতটাকে কি মনে করবো? ভাগ মনে করবো। নেক্সট 24-এ চলে গেলাম। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে খেয়াল রাখো, এটার দিকে তাকাও, আমি চিত্রটা দেখাই। একটা বর্গের বলছে, একটা বর্গ, হ্যাঁ, একটা বর্গ। অন্তর্বৃত্ত হচ্ছে ভিতরে যে বৃত্ত থাকে অন্তর্বৃত্ত বলা হয়। তার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। খেয়াল রেখো। এখন বলছে ওই বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তুমি একটু ভাবো তো, একটা অন্তর্বৃত্ত অঙ্কন করবা, একটা বর্গ অঙ্কন করবা, তার ভিতরে একটা বৃত্ত দিবা, একটা ব্যাসার্ধ টান দিবা, দিছো? আচ্ছা, এই বাহু থেকে কি অর্ধেক আসছে না? কত আসছে? 6। তাহলে আরো অর্ধেক বাড়ান যায় না? এই বাহু ঠেকবে কি ঠেকবে না? ওরা কিন্তু কর্নার বলে না, এই কর্নার কিন্তু স্পর্শ করছে। দেখো তো বর্গকে এখানে বৃত্তটা স্পর্শ করছে কিনা, বৃত্তটা স্পর্শ করছে কিনা। তাহলে বৃত্ত শেষ প্রান্ত বর্গের ওইখানে স্টার্ট পয়েন্ট, রাইট? তাহলে এখান থেকে শুরু হলো 6, আর এই পাশে আরো 6, তাহলে কত হলো? 12। তাহলে বর্গের বলছিল কি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? 12 সেন্টিমিটার। তোমার এই যে সূত্র মূত্র ফেলা লাগলো না, বড় বুঝছো কিনা? বাস্তবিক বুঝছো? এটা কিন্তু বুঝতে হবে। ওকে, আচ্ছা, পরেরটা চলে গেলাম। 25। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার হলে, তাহলে ব্যাসার্ধ আর গিভেন দেওয়া আছে, যে লেখা রাখছি। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এত দেওয়া হলে বর্গের পরিসীমা কত? দেখো স্যার, বর্গের পরিসীমা চাইছে। বর্গের কি চাইছে? আর 9.5টায় বর্গের কি চাইছে? বর্গের কি চাইছে স্যার? আবার বলেন। বর্গের ব্যাসার্ধ পরিসীমা চাইছে, বর্গের পরিসীমা চাইছে, সরি। আচ্ছা দেখেন, বৃত্ত অঙ্কন বর্গ অঙ্কন করছেন। তাহলে অন্তর্বৃত্ত বলতে এটা না, অন্তর্বৃত্ত মানে ভিতরের বৃত্ত। তাহলে এটা ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার। আরো বাড়াইতে হবে না? আরো বাড়াও। বাড়ালে কত? আচ্ছা, এটা বাড়ানোর দরকার নাই। তোমাকে কি বলছে? বর্গের পরিসীমা বাড়াইতে হবে স্যার। তাহলে পরিসীমার সূত্র কি? 4 না? এ মানে কি বাহু না? বাহু কিনা? তাহলে দেখো তো, এই সূত্র একটা লাগছে না, দেখো ডাইরেক্ট কথা, চিত্রটা অঙ্কন করে নিবা প্রয়োজনে। একটা বর্গ, তার ভিতরে একটা বৃত্ত আছে, দেখ এমসিকিউ কাজে লাগবে, তোদেরও আছে। তাহলে একটা বর্গ না, হিমো থাকবে। একটা বর্গ আছে, কি আছে? বর্গ আছে, কি আছে স্যার? বর্গ। তার ভিতরে একটা কি আছে? বৃত্ত আছে। এখন বৃত্তর একটা ব্যাসার্ধ আছে, রাইট? ব্যাসার্ধ নিচে কি নেই? আচ্ছা, ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর আরেকটা ব্যাসার্ধ বাড়ায় দিলাম, তাহলে 3.2, তাহলে 6.4 হবে না? 6.4 পেলাম। কত পেলাম? 6.4। তাহলে বর্গের পরিসীমার সূত্র কি? 4 না? 4 না? আচ্ছা, তোমার যদি সূত্র ভুলে যাও তাহলে তো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ একটা বাহু মানে আমরা দূরত্ব পাইছি, তার মানে এই বাহুটা পাইলাম, রাইট? কত পাইছি? 6.4। তাহলে দেখো তো, তুমি লিখবা 6.4, সরি 6.4 যোগ 6.4 যোগ 6.4 যোগ 6.4, 4 বার যোগ করে দিলাম, 25.6 বেড়েছে কি বেড়ে নেই? তার মানে সূত্র পরে ভুলে গেলে তুমি মনে রাখবা, স্যারে বলছে পরিসীমা মানে যে কটা বাহু থাকে ওই কটা বাহুর সমষ্টি হচ্ছে, যোগফলই হচ্ছে পরিসীমা। ক্লিয়ার? আর সূত্র বসায় দাও, তাহলে 4 দিয়ে গুণ দিলে হয়ে যেত। বলো ক্লিয়ার কিনা? 26-এ চলে গেলাম। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সেম কথা, পারবেন না এখন? বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? ইজি, সরাইন ক্যালকুলেটর। বৃত্তের পরিধি অনুপাত ব্যাস, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস শিখেছেন একটু আগে, এই শিখেছি না? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ব্যাস হচ্ছে এটা, শিখেছি কিন্তু। কাটা দাও, থাকে পাই বাই অনেকটা। একটি বৃত্তের একটি বৃত্তের একটি একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? এই এক কথায় অর্ধবৃত্তের ক্ষেত্রফল বলছে। তাহলে আমাদের কি করতে হবে বলো? বৃত্তের ক্ষেত্রফল কি? পায়ের লিখে দিছি এখানে, থাক। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই স্কয়ার। তাকে কি 2 দ্বারা ভাগ করবা না? ওইটা সমান সমান কি হবে? ওইটা সমান হবে 25.135। বলো বুঝছো কিনা? মানে বলছে একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এইটা, বর্গ সেন্টিমিটার হইলে এর ব্যাসার্ধ কত? তাহলে আর এর মান কত? স্যার এটা কন্ডিশন, শর্ত মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত? এটা মানে কি? অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত মানে পায়ের স্কয়ার ডিভাইডেড কত? 2। কি 2 দিলে কি হলো? অর্ধেক হয়ে গেল। এইটা সমান কি? এটা লেখা যায় কি যায় না?
তাহলে 2 ভাগ আছে যা কি হবে, একবারে করে ফেলবেন, যেখানে লেখা আছে করে দিই। 2 আছে ভাগ করে দেন, থাকলো পাই আর স্কোয়ার। তাহলে আর মান বের করতে হবে, পাই গুণ আছে আবার ভাগ করে দেন। সরি, 25.135 আছে, ভাগ আছে 2, যা গুণন হবে 2, হয়েছে, করলাম। ওকে, এরপর হচ্ছে পাই কি ছিল, পাই কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল না, পাই কি গুণ অবস্থা না, যা কি হবে ভাগ হবে না, তাহলে ভাগ হবে 3.1416 দেন। আর কি আছে, স্কোয়ার অবস্থা না, তাহলে রুট হবে না, রুট করে দেন। একবারে শেষ হয়ে গেছে, 4.0000 আসছে। বলো বুঝছো কেন? তাহলে কিছু করা লাগলো বলো? তাহলে আমার ক্যালকুলেটর আবার দেখাই দিব। প্রথম আছে পাই আর স্কোয়ার ডিভাইডেড 2 মানে 2 ইকুয়াল হচ্ছে ওই 25.135, রাইট? 25.135। তো 2 ছিল ভাগ অবস্থায়, তাই গুণ হবে, গুণ 2 হবে। তারপর পাই ছিল গুণ অবস্থায়, যা ভাগ হবে 3.1416, 3.1416। ওকে, এবার আর আছে স্কোয়ার অবস্থায়, তাই স্কোয়ার যা রুট হবে, এই দেখেন 4 চলে আসছে। এক চাপেই সব শেষ, মানে ক্যালকুলেটরে চাপ দিলেন, কোথাও লেখা লাগলো, শেষ। পরে চলে গেলাম। একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ, একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ হচ্ছে 30। এটা কি পড়েছিলাম নাকি? একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার হলে এর আবর্তন সাইকেলটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? এক সহজ কথা, একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে এত। ব্যাসার্ধ হলে কি লাগবে, চাকার কি পরিধি বের করতে হবে না? পরিধি কি 2 পাই আর না? তাহলে 2 পাই আর বের করতে হবে। একটু দেখাই দিই, এখানে দেখাই দিই। স্যার, চাকার পরিধি কত? 2 পাই আর, রাইট? আর এক আবর্তন, এক আবর্তন সাইকেলটি কত সেন্টিমিটার? এক আবর্তন মানে কি? এক পরিধি। এক আবর্তন মানে কি? মানে চাকা একটা ঘোরান্টি দিব, একটা পরিধি চলে যাবে, তাই না? এক আবর্তন এক পরিধি, মনে থাকবে কি? আচ্ছা, তাহলে 2 পাই আর করলাম। 2 পাই আর করার পরে আর এর মান কত দেওয়া ছিল? 30। 30 দিয়ে 2 পাই কে গুণ দাও, দেখো পেয়ে গেছো। যদি এখানে পাই অবস্থায় আছে, তাহলে পাই গুণন দিবা না, জাস্ট 2 কে গুণ দিবা, 60 হচ্ছে। বলো বুঝছো কিনা? তাহলে একটা আবর্তন মানে একটা চক্কর একটা পরিধির সমান, ক্লিয়ার? এবার পরেরটা লেখা আছে 31। একটি পরিধি, একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত? একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য মানে কি? বিয়োগ না? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, ব্যাসার্ধ হচ্ছে সরি, ব্যাস হচ্ছে 2 আর। এদিকে এদের পার্থক্য বলছে, বলছে কত? 60 সেন্টিমিটার হলে ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ কত? ওকে, ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 পাই আর পার্থক্য মানে বিয়োগ, তাহলে ব্যাস 2 পাই আর। আবারও বলি, বৃত্তের পরিধি 2 পাই আর, আর বৃত্তের পরিধি 2 পাই আর, ব্যাসের পার্থক্য ব্যাস হচ্ছে 2 আর, এদের পার্থক্য হলো 60। তো জাস্ট আমরা এখানে একটু খেয়াল করব, এটাকে আরো সহজ করে করা যায়। সহজ করে বলছি, কিন্তু একটা লাইন দেখাই দেয় নাই, সেটা হচ্ছে এটাকে কমন নেওয়া যায়। কি নেওয়া যায় স্যার? কমন নেওয়া যায়। কি নেওয়া যায়? কমন নেওয়া যায়। একটু দেখাই দিই। অন্যভাবে দেখি করা যায় কিনা। ও, আর এর মান লাগবে আমাদের, তাই না? তো বাদ দিতে পারবো না। তাহলে দেখো, এই দুটোর মধ্যে আমাদের আর কমন যায়। কি কমন যায়? আর কমন যায়। 2 কিন্তু কমন যায়। 2 আরও কমন যায়। এটা ওরা অন্যভাবে লিখছে। আমি 2 আর কমন দেখাতে পারবো, যেখানে পাই থাকবে, আর কি থাকবে? -1 থাকবে। এটা দিয়েও করা যাইতো। আবার এটাকে এইভাবে ওরা কমন নিছে যে 2 কি কমন নিছে? আর কমন নিছে। কি কমন নিছে? এই দুটো থেকে আর কমন নিছে, আর লিখছে হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে 2। যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধ আর লাগবে, এই জন্য ওরা এটা নিচ্ছে। দেখেন স্যার, দুটো কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এটা কমন নেওয়া যায়, এটা কমন নেওয়া যায়। ঠিক আছে, কমন যেটা নিবেন সেটা গুণ অবস্থায় থাকবে, তাই সে ভাগ হয়েছে। আমি কি বুঝাইতে পারলাম? নিছেন, এটা কমন নিছে ওরা। কমন লার থাকে, এটা কি গুণ অবস্থায় থাকে না? এটা সাইডের নিচে এসে ভাগ হয়েছে, ক্লিয়ার? এখন জাস্ট মান বসাইছে, 2 গুণন 3 একবারে করে ফেলি। একবারে করে ফেলি, দেখো 60 লিখবা, 60 লিখে ভাগ দিবা, ভাগ দেওয়ার পর একটু ব্রেকেট দিবা। কি দিবা? ব্রেকেট। 2 গুণন 3.1416 লিখবা, পরে আবার মাইনাস দিবা হচ্ছে 2 দিয়ে ক্লোজ ব্র্যাকেট, একটা চাপ দাও, এবার 14 চলে আসে। বলো বুঝতে পারছো কি? পারবা না? শেষ, অঙ্ক শেষ। আর মান বের হয়ে গেল। একটি চাকার ব্যাস এত, চাকার ব্যাস, ব্যাস মানে কত? একটি চাকা, চাকা মানে কি একটা বৃত্ত না? একটি চাকার ব্যাস হচ্ছে 720 মিটার পথ যেতে, সরি এটা বলে না এইভাবে, বলছে একটি চাকার ব্যাস, একটি চাকা, একটি চাকা এত মিটার পথ যেতে 18 বার ঘুরবে। একটি চাকা 720 মিটার পথ যেতে কতবার ঘুরবে? চাকার পরিধি কত? তাহলে সহজ কথা স্যার, আপনি জাস্ট কি করবেন, শোনেন, কতবার ঘুরবে? 18 বার ঘুরবে। কতবার ঘুরবে? আচ্ছা, 18 বার যে ঘুরবে, একটা করে চক্কর মানে একটা পরিধি, একটা করে চক্কর মানে, তাহলে পরিধি কত? তাহলে 18 দিয়ে ভাগ দেন, এক চক্কর বের হবে, ঠিক কিনা? বুঝেন না হিসাবটা?
একটা চক্কর একটা কি একটা চক্কর মানে 720 কে 18 দ্বারা ভাগ দেন, দেখবেন আপনি পরিধি বলেন, বুঝছেন কিনা কথা কি বুঝাইতে পারছি? যদি পরিধি দেওয়া থাকতো, পরিধি দিয়ে ভাগ করলে বের হয়ে যেত কত কিলোমিটার যাবে বা কত মিটার যাবে। 18 বার ঘুরবে, একবার ঘোরা এক পরিধি, একবার ঘোরা যে সত্যি লিখে নেই, একবার ঘোরা এক পরিধি, একবার ঘোরা মনে থাকবে কি একটা বার ঘুরে একটা পরিধি। শুন বাপরে, ডিম সামলাও না 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 বলতেছে আবার আমার সর্বনাশ, বুঝেন নাই? আমি ডিম পারবো 33 আসলে এইদিকে এবার এদিকে তাকাও, এদিকে তাকাও প্লিজ। শেষ হবে। বাপরে, কিছু আছে ভিতরে দেখো, ভিতরে 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 দেখো প্লিজ। বসেন, চেয়ার নিয়ে আসে না, আলিফদের ঘরে আলিফের রুমে চেয়ার আছে, তোর রুমে কিনে আসছে, নিয়ে আইডা দেখো। ওপি ওপি প্লিজ, ওপি সমান প্লাস্টিকে বসা যাবে না। আর দেখ প্লিজ, দেখেন দেখেন, ওপি সমান 3 সেন্টিমিটার, এম এন সমান 8 সেন্টিমিটার। তার মানে কি এই জায়গায় 4, এই জায়গায় 4, আর ও এন সমান কত? ও এন কোথায়? ও এন সমান কত বলছে? অতিভুজ। হ্যাঁ, এটা কি করবেন? পিথাগোরাস করবেন, শেষ। আর লাগবে কিছু বুঝাইতে হবে আমার? না, শেষ, পারবেন এটা। অতিভুজ করবার শেষ, বুঝেন নাই? এবার 34-এ চলে গেলাম। চিত্রের বৃত্তের পরিধি দেওয়া আছে এত, বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি কি 2πr না? আচ্ছা, বৃত্তস্থ বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? বলছে শোনেন, শোনেন প্লিজ, আমাকে বলছে বৃত্তের পরিধি কত বলো। বৃত্তের পরিধি 2πr। 2πr সমান তাহলে কত লিখবা? এটা লিখবা না? বলো, এটা লিখবা না? চেয়ার ভাঙ্গিস না এবার, আয় থাক, এই থাক। ডিম আছে না দুইটা দেখ আমি এক ভিডিওর মধ্যে বলছিলাম স্যার মুরগির শব্দ না না একটু প্লিজ দেখো প্লিজ। বৃত্তের পরিধি হচ্ছে 2πr। 2πr সমান কত? 440। অর্থাৎ ব্যাস প্রয়োজন, মানে কি বলছে? বৃত্তস্থ বর্গের কর্ণের দৈর্ঘ্য, বৃত্তস্থ বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে কি? একটু খেয়াল করো ভালো করে, এই কথাগুলো আমি লিখে রাখছি। কিন্তু এখানে দেখো, যখন একটা বৃত্ত ছিল তার পরিধি দেওয়া ছিল, এখানে আবার কি দিছে? কর্ণ দিছে। না না, এটা কি দিছে? কর্ণ। কর্ণ মানে কি? বৃত্তের ব্যাস না? অর্থাৎ ব্যাস প্রয়োজন, আর এই জন্য আর লাগবে। একবারে কথাটা লিখে রাখছি, প্রশ্ন দেখে বুঝতে হবে তোমার কি প্রয়োজন। ঠিক আছে, তাহলে লেখো কাটাকাটি করে আর এর মান বাই করে 70 মিটার। বাড়াইছে কিনা? আর এর মান কত বাড়াইছে? আচ্ছা, আর এর মান যদি 70 হয়, প্লিজ, আর এর মান যদি 70 হয়, আসলে কি তা হবে না? এটা আপনি অন্যভাবে করতে পারতেন, একটু দেখাই দিই। এখানে ওরা যেভাবে করছে, 2πr সমান কত? 440। তাহলে তুমি কি করবা? 2r কে রেখা দিবা, দিয়া 440 ভাগ দিবা 3.1416। 3.1416 দেখি কি আসে। 440 ভাগ হচ্ছে 3.1416, দেখো 140 চলে আসছে। আসছে না? 140.05 আসছে, তারপর 140। এই খেয়াল রাখো, 2πr মানে কি? ব্যাস আছে না নাই? আছে। 2r মানে কি? ব্যাস না? তাহলে আমি এখানে 2r মানে কি? ব্যাস দিয়ে কাজ করছি, সরাসরি কি কাজ করছি? ব্যাস। তুমি ব্যাস দিয়ে বের করতে পারো, তুমি ইচ্ছা করলে আর এর মানও বের করতে পারো। আর এর মান বের করলে নতুন করে আবার 2 দ্বারা গুণ করতে হয়। এটাই আমি কি বুঝাইতে পারলাম? বুঝেন নাই? আরেকবার দেখেন, এটা একটা বৃত্ত, বলছে বৃত্তের পরিধি দেওয়া আছে, বৃত্তের পরিধি মানে 2πr। 2πr সমান 440, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে বৃত্তের বর্গে, বৃত্তস্থ বর্গ, যে বৃত্তের ভিতরে যে বর্গ আছে, এই বর্গের কর্ণ বের করো। এখন কর্ণটার দিকে তাকান তো, এটা কি ব্যাস হয়েছে না? বৃত্তের এই প্রান্ত থেকে প্রান্ত গেছে না? বৃত্তের এই প্রান্ত থেকে প্রান্ত গেছে না? কথা বলে ব্যাস না? তাহলে ব্যাস মানে কি? 2r না? তাহলে তুমি কি করবা? জাস্ট এটা সমান এটা লিখতে পারো কি পারো না? তাহলে 2r কে রেখে পাই দ্বারা ভাগ করো। এই যে 2r কে রেখে পাই দ্বারা ভাগ করছি, আবার বের হয়ে গেছে 140। বুঝতে পারছি কি? বুঝতে পারলাম? শোনো, এটা তো বের করা যাবে। আর যদি বলো না আমি r দ্বারা বাই করবো, মানে 2r কে দ্বারা ভাগ করো, r এর মান থাকবে। r এর মান থাকলেও সেটা ব্যাসার্ধের মান, তাহলে আবার 2 দ্বারা গুণ করলে হয়তো। ঠিক আছে? কেন বলে দেবেন? জান 35 দেখেন প্লিজ, এটা শেষ করে ছুটি দেবো। দাঁড়ান, 35 দেখেন, তাই 2 পেজ হবে না? এটা আচ্ছা দেখেন, একটি বৃত্তচাপ প্লিজ, প্লিজ প্লিজ, একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? এটা জাস্ট মুখস্থ দিছিলাম, মুখস্থ করেন, ঠিক আছে?
পরে 36-এ চলে যান। 36 প্লিজ। কত? একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্র 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবারও বলি, একটি বৃত্তের ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। এবং বৃত্তচাপ কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এগুলো আমি শিখেছিলাম। মুখস্থ করে করতে বলছি, অনেকভাবে শিখেছি। ঠিক আছে, সূত্র মুখস্থ করো বা এর আরেক নিয়ম শিখেছিলাম না? খেয়াল রেখো, বৃত্তের কেন্দ্রস্থ বৃত্তকলার ক্ষেত্রফল। কেন আজকে স্কুল খোলা? কেন? যান, তাহলে চলে যান। তার মানে কি সবাইকে আয়, এদিকে এদিকে থাম, কথা খালি চান্স পাইলে হয় তোদের। তাহলে প্লিজ বলছে বৃত্তচাপের কেন্দ্র সূত্র শিখেছি না? বৃত্তকলার ক্ষেত্র পাই থিটা 360 ডিগ্রি গুণন পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা করবেন। তা সেই সূত্রটা মুখস্থ করবেন স্যার, মুখস্থ না করলে পারবেন না সূত্র। ঠিক আছে, করে ফেলেন, হয়ে যাবে। বৃত্তের কেন্দ্র কোণ এত হইলে ব্যাসার্ধ আর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য তো সেম কথাই, বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে, মুখস্থ সূত্র বৃত্তচাপের, এগুলো মুখস্থ একটা করে দেখবেন। এই যে ঘুরে ঘুরে একই কথা আসছে। বৃত্তকলার ক্ষেত্রফল মানে বৃত্তস্থ কেন্দ্র মানে কি? কোণ। কেন্দ্র কি? কোণ হইলে এটা। আর এটা বলছে বৃত্তচাপ মানে দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য হইলে এটা পাই আর থিটা ডিভাইডেড 180। ওকে, কোণ থাকবে? এগুলো মুখস্থ করো প্লিজ। হ্যাঁ, আর বৃত্তকলা কি বলছে? বৃত্তকলার কথা বলছে, পাই 3.14 লিখে দিয়েছে, সমস্যা নেই। বৃত্তকলা মানে একটা কোণ, এই যে আমি চিত্র অঙ্কন করছি, দেখো এটার দ্বারা, যদিও এটা দেখে কবে এমন কেন। একটা বৃত্ত অঙ্কন করার পর প্লিজ দেখো, একটা বৃত্ত অঙ্কন করার পর যখন এইটার মান চায় তখন এই সূত্র, আর যখন এইটুকুর মান চাই চাপ, এটা কি? এটা হলো দৈর্ঘ্য, তখন চাই যে এই সূত্র। এটা হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে এই যে এটার এই কোণ। বুঝতে পারছি কি? ক্লিয়ার? আচ্ছা, আর এটা হলো ব্যাসার্ধ। এটা কি থাকে? বৃত্তকলার ব্যাসার্ধ হচ্ছে এটা, চাপ হচ্ছে এটা, আর কোণ হচ্ছে এটা। তাহলে বৃত্তস্থ কোণ বা বৃত্তকলা বৃত্তস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ, বৃত্তকলা, কোণ, এগুলা থাকলে হচ্ছে এই সূত্র, আর চাপ থাকলে এটা। বলেন বুঝছেন কিনা? শেষ না? বুঝাবো না বন্ধ করবো? এটা বলো। কালকে কিন্তু এনার্জি আসতে হবে, এটা কিন্তু শেষ করবো ইনশাআল্লাহ। খোলা থাকবে, ভরপুর এনার্জি নিয়ে আসবো, কিন্তু 9টার পরে তো আর বাড়াইতে পারবেন না। বেশি কালকে ইংলিশ দ্রুত শেষ করবো, বুঝতে দিলাম।